আজকে আমি আবার চলে এসেছি। আপনারা সবাই ভালো আছেন তো? এই দেখুন, কালকে আমি পুকুরে মাছ ধরেছিলাম। ওই মাছ দিয়ে আজকে একটা রান্না বানাবো। চলুন বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যাক, রান্না শুরু করব। রান্নাঘরে চলে এসেছি, মাছটা কেটে ধুয়ে নিয়ে এবার আমি নুনটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এটা বাটা মাছ, এটা রুই মাছ, এটা চিংড়া মাছ। এই যে একসঙ্গে আমি মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে, উনুনটা জ্বালিয়ে নেবো। উনুন ধরে গেছে, আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি মাছটা ছেড়ে দিচ্ছি। একদিক হয়ে গেছে আর একদিকটা উল্টে নিচ্ছি। এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। পটলগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি, দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আদা বাটা আর রসুন বাটাটাই দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুনটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু আমি সরষে বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পটলটাকে ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবারে টকবক করে ফুটে গেছে, আমি মাছটা দিয়ে দিচ্ছি এক এক করে। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি। হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে রুই মাছ আর বাটা মাছ, চিংড়া মাছ দিয়ে সরষে বাটা অল্প দিয়ে, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচানো, টমাটো কুচানো দিয়ে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, মেসেজে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, আমার বেল আইকনটি বাজিয়ে দেবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। আমি আবার কালকে ফিরে আসছি। দারুণ বেরিয়েছে।